সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি মুন্নিস কুকিং স্টুডিওতে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে। চলুন আজ আমরা দেখি কিভাবে করতে হয় ল্যাম্ব সিজলিং। ক্যাপসিকাম একটা, গ্রিন ক্যাপসিকাম একটা, পেঁয়াজ কলি, স্লাইস করে কাটা রসুন, মাটন 1 কেজির একটু বেশি, ওয়েস্টার সস, সয়া সস, টেস্টিং সল্ট, আদা পেস্ট, তেল। প্রায় তেল লাগছে আমার 3 টেবিল স্পুন। এর মধ্যে প্রথম পেঁয়াজ কুচিটা, রান্নাঘরের টিপস হচ্ছে তেল যখন ঢালবো আমরা একটু লবণ দিয়ে দিলে তখন আর তেলটা গায়ে ছিটে না। তারপরে দেব পুরো আস্ত একটা রসুন কুচি, দর্শক এটা ভাজা হচ্ছে, গোল্ডেন ব্রাউন হয়ে আসলে রসুনটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা হাইতেও থাকবে না, মাঝারিতেও থাকবে না, মিডিয়ামে থাকবে, মিডিয়াম থেকে একটু বেশি। দর্শক, এখন আমি ল্যাম্বটা দিয়ে দিচ্ছি, কারণ আমি ল্যাম্বটা সফট করার জন্য একটু লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। তো লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। অনবরত ল্যাম্ব সিজলিংটা নাড়তে হবে। দর্শক, এখন আমরা 15 মিনিটের জন্য এটা দিয়ে ঢেকে দিচ্ছি, পানিগুলি শুকিয়ে যাওয়ার জন্য 15 মিনিট অপেক্ষা করব। সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিচ্ছি। এখন আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিব। সয়া সসটা এমনিতেই একটু লবণ থাকে। এখন হচ্ছে ওয়েস্টার সস 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। ওয়েস্টার সসটা একটু ঠিক,
দিচ্ছি সব পেপারগুলো এক এক করে। গ্রিন পেপার, এখন দিয়ে দিচ্ছি রেড পেপার, চলুন দর্শক এখন দিয়ে দিচ্ছি 4 চামচ আদাটা দেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমার নিজের হাতে তৈরি করা একটা সস, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনার ইচ্ছা। এটা হচ্ছে 1 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ তেঁতুলের মাড় আর হানি। এটা যার যার স্বাদের উপরে নির্ভর করে। চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিব। সবশেষে ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, দর্শক তৈরি হয়ে গেল আমাদের মজাদার ল্যাম্ব সিজলিং। এটাকে আপনি সাদা ভাত দিয়ে, পোলাও দিয়ে, রোজ ব্র্যান্ডের পরোটা দিয়েও খেতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ল্যাম্ব সিজলিং।